তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন অনেক ভালো আছি। আর আমি আবার সেই রান্নাঘর থেকে ব্লগ শুরু করেছি, আর রান্নাঘর একদম টিপটপ করে নিয়েছি। তো আজকে তোমাদের দাদাভাই আসবে, আর সকাল সকাল আমি উঠে পড়েছি। উঠে মানে নিজে ফ্রেশ হয়ে গেছি। কিছুটা কাজ, জামা কাপড় প্রচুর কাচার আছে, তো ওগুলো ভিজিয়ে দিয়েছি। আর এদিকে নিজের ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া করে কাছাকাছি করে তারপরে একটু বাজারে যাব। কালকেও বাজারে গিয়েছিলাম, তো কালকে গ্রসারি আইটেমগুলো নিয়েছিলাম। আজকে কিছু একটু বিশালে যাব, টুকিটাকি কিছু নেওয়ার আছে, আরও কিছু কাজ আছে, ব্যাংকের কিছু কাজ আছে, তো আমাকে বাইরে যেতে হবে। তো আর ভাবছি যে বাইরেই খাওয়া দাওয়া করব। তো দেখি কি করি, আর না হলে হয়তো ঘরে একটু সিদ্ধ ভাত করব। আর কিছু নয়, যেহেতু ওবেলা তোমাদের দাদাভাই আসবে, তো এটা সেটা তো হবেই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইদিকে দেখো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, এখানে ব্রেডটা নিয়েছি চা দিয়ে খাবো বলে, আর ডিমটা ঘেটে হয়ে গেছে। যেহেতু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সেদ্ধ করেছি, সেহেতু ডিমটার এইরকমই অবস্থা হয়েছে। আর নিয়েছি একটু লিকার চা। তো এটাই তাড়াতাড়ি করে খাবো। আর প্রচুর কাজ আছে, প্রচুর কাচা ধোয়া আছে, কখন কি করব সেটাই ভাবছি। তো তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো জানি না। তো বন্ধুরা, এখন প্রায় বেলা বাজতে চললো 2:30। তো ভাবছিলাম একটু বাইরে যাব, তো আর যাওয়া হলো নি। মানে ঘরের অবস্থা কি হয়েছিল, এখনও প্রচুর কাজ আছে। তো দেখো রুমটাকে ডিপ ক্লিন করে দিয়েছি, কেননা যেহেতু 30 তারিখে বাড়ি ছাড়বো, সেহেতু লোকের বাড়ি পরিষ্কার করেই দিতে হবে। আর জিনিসপত্র সব একদম গুছিয়ে টিপটপ করে নেব, কেননা ওই দিন যেন না আর কোনো কাজ থাকে। কিছু জিনিস কোনো বড় পেটিতে পুরবো, কিছু জিনিস এমনি বস্তায় পুরে ওগুলো একদম নিয়ে চলে যাব যে বাড়িতে ভাড়া নেব। তো ওই বাড়িতেই দেখা যাক, 2-4টে বাড়ি দেখেছি, তার মধ্যে কোনো একটা বাড়ি নিব। আর এদিকে দেখো আমি একটু সেদ্ধ ভাত চট করে নিয়েছি। এখানে আছে আলু সিদ্ধ, কচু সিদ্ধ, আর এখানে আছে বেগুন ভাজা, আর ঘি দিয়ে ভাত খাবো। তো এটাই আজকের দুপুরের আমার খাওয়ার। আর তাড়াতাড়ি করে খেয়ে নে, আর একটু বাইরে যাব। আর তোমাদের দাদাভাই আজকে আসবে না বলল, তো ভালোই হলো, ও কালকে আসবে, রবিবার কালকে। তো আমার কিছু বাইরের কাজ আছে, আর তো ব্যাংকের কাজ ছাড়া হলো না। তো এই বাইরের কাজগুলো আছে, একটু বিশালে যাব। তো চটচট করে যাব, সন্ধেও হয়ে গেছে, একটু নিজে ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে যাব। তো চলো, পরশু 2 দিন রেস্ট নেব, তো মঙ্গলবার দিন আবার পরিষ্কার করব। আর হ্যাঁ বন্ধুরা, এই ঘরটা হয়তো বা 30 তারিখে আমরা ছেড়ে দেব। তো এই ঘরটাই আমরা বিয়ের পরে, মানে আমাদের ঘর বলতে বিয়ের পরে প্রথম উঠেছিলাম এই বাড়িটাতেই। মনটা খারাপ লাগছে, কিন্তু লোকের বাড়ি তো ছাড়তে তো হবেই। তো তো এই যে দেখো বেরিয়ে গেছি বাজারে, যাচ্ছি কিন্তু কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারছি না। এই কারণে সারাদিন তো কাজ করেছি, হাতের উপর দিয়ে খুবই মানে বাজে অত্যাচার চলছে হাতটার উপর দিয়ে, তার উপরে হাতটায় ভিডিও মানে বানাতেই পারছি না, হাতে এমন ব্যথা। আর এইদিকে দেখো বাড়িও ফিরে চলে এসেছি, আর 2টো রুটি কিনে এনেছি, একটু দুধ গরম করে খেয়ে নেবো, কিচ্ছুই আর খাবো না, শরীরটা একদম ভালো লাগছে না। তো আবার পরের দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। এই প্রথমবার আমি একসাথে 2টো ব্লগ, মানে 2 দিনের ব্লগ একসাথে আমি শেয়ার করলাম। কেন জানি না বন্ধুরা, শীতকালে আমার প্রচুর ঘুম হয়, মানে গ্রীষ্মকালে কম ঘুম হয়, শীতকালে প্রচুর ঘুম হয়। তো দেখো তারপরের দিন সকালে আমি চলে এসেছি ইন্ট্রো দিতে, তো তোমাদের সামনে তো ইন্ট্রো দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের সকাল সকাল চলে এসেছি, এনেছি খাসির মাংস। তো রান্না করব, স্নান টান করে ফ্রেশ হয়ে রান্নাবান্না করব, আর সমস্ত কাজও গুছিয়ে আর ভাত করব। সিম্পল রান্না করব, অন্য কিছু আর করবো না। আমি কিছু সবজি টবজি ভাজবো ভাবছিলাম, তো তোমাদের দাদাভাই বললো যে না, ওইসব কিছু করতে হবে না, এমনি মাংস ভাত করো। তো মাংস ভাত আর পাঁপড় ভাজবো, আর মিষ্টি, আর ও দইও এনেছে, তো ওই দিয়েই খাওয়া হবে। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই থাকলে বাড়িতে একদম ব্লগ করতে পারি না গো, ও ফোনটা সবসময় নিয়েই থাকে, কিছুই করতে দেয়নি, তো ওই জন্য আর ব্লগ করা হয়ে ওঠে না। তো দেখি কতটা কি করতে পারি। তো চলো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই রান্না করছে, আর আমাকে বলছে কেন দেখাচ্ছ কেন। এইদিকে কষা মাংস বের করে নিয়েছি, আর কিছুটা এই যে দেখো তোমাদের দাদাভাই জল দিয়েছি, ওর হাতটা তুলেছি, তো ও ভিডিওর সামনে অতটাও কমফোর্টেবল নয়। আর এদিকে দেখো অনেকগুলো গুড়ের গোল্লা এনেছি, আমি তো খেতে খুব ভালোবাসি, এমনিতেই রসগোল্লা আমার খুবই প্রিয় জিনিস। এদিকে ভাতও হয়ে গেছে। তো দুজনে এবারে কষা মাংস হাফ বের করেছি, দুজনে এবারে কষা মাংস খাবো।
আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু খাসির মাংসটা বেশ মানে খুব সুন্দর রান্না করে, একসঙ্গে মাখিয়ে সমস্ত মশলা তেলে দিয়ে রান্না করে, খুব ভালো রান্না করে। আর কিন্তু ও দেশি মুরগির মাংস একদম রান্না করতে ভালো পারে না, ওই জন্য দেশি মুরগির মাংসটা কিন্তু আমি রান্না করে এদিকে দেখো মাংসের ঝোলের কালারটা কী দারুণ এসছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই।